আসসালামু আলাইকুম। শামসুল ইসলাম আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিও আলোচনায়। অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আজকে কথা বলতে শুরু করছি। বাংলাদেশের ক্রিকেটে হচ্ছেটা কি, পুরো বাংলাদেশ জুড়েই হচ্ছেটা কি। আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন, গণভোট সবই এগিয়ে আসছে। আমরা 24-এর গণ অভ্যুত্থান ঘটিয়েছি, বিপ্লব উত্তর একটা দেশ পুনর্গঠনের চেষ্টা করছি আমরা সব স্তরে। কিন্তু ঠিক এই জায়গায় রাজপথে আন্দোলন, মিছিল, দাবি, সভা সমাবেশ, সিভিক সেন্স আর কবে আমাদের তৈরি হবে? আমরা কবে একটা সুশৃঙ্খল জাতি হিসেবে নিজেদেরকে পরিচিত করতে পারবো নিজেদের দেশে, আন্তর্জাতিক বিশ্বে? দেখুন, বিশ্বকাপ খেলবো না এ বিষয়ে আইসিসির সাথে আমাদের আলোচনা চলমান রয়েছে। এখনও কোনো স্থির সিদ্ধান্ত আমরা পাইনি। একটা চরম সংকটপূর্ণ মুহূর্তের মধ্য দিয়ে যাচ্ছে আমাদের ক্রিকেট। বিপিএল চলছিল, ঢাকা পর্ব আজকে থেকে শুরু হওয়ার কথা। দুপুর 1টায় এবং সন্ধে 6টায় যথারীতি দুটো ম্যাচ। প্রথম ম্যাচে নোয়াখালী এক্সপ্রেস চট্টগ্রাম রয়্যালস, ম্যাচটি পণ্ড হয়ে গেছে। এবং দ্বিতীয় ম্যাচ সন্ধে 6টায় সিলেট টাইটান্স রাজশাহী ওয়ারিয়ার্স, এই ম্যাচটিও পণ্ড হয়ে গেছে, মাঠে গড়ায়নি। আপনারা জানেন যে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম, যিনি ফাইন্যান্স কমিটিরও চেয়ারম্যান ছিলেন, তার নানা রকম বিদ্রূপ, অসৌজন্যমূলক মন্তব্য বা কথায় ক্রিকেটাররা চটেছেন। এবং গত রাতেই কোয়াব, ক্রিকেটার্স ওয়েলফেয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, তার সভাপতি মোহাম্মদ মিথুন, তার নেতৃত্বে একটি ঘোষণা এসছে 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে বিসিবির পরিচালক পদ থেকে এম নাজমুল ইসলামকে বাদ দিতে হবে, বহিষ্কার করতে হবে। কিন্তু সেটা সম্ভব নয়। বিসিবির গঠনতন্ত্রে কাউকে জোর করে ইচ্ছাকৃত বাদ দেওয়া যায় না। সেন্সিবল রিজন লাগে, মানসিক বিকারগ্রস্ত হতে হয়, দেউলিয়া হতে হয়, তিনি স্বেচ্ছায় অবসর গ্রহণ করে নিলে, পদত্যাগ করলে সেটা হতে পারে। কিন্তু বোর্ড নিজেরা কাউকে হুট করে পরিচালক পদ থেকে সরিয়ে দিতে পারে না। তবে তিনি যে ফাইন্যান্স কমিটির দায়িত্বে ছিলেন, সেখান থেকে বোর্ড অনলাইন মিটিং করে দ্রুত সিদ্ধান্ত নিয়েছে এবং বিকেলের খবর তাকে ফাইন্যান্স কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আমিনুল ইসলাম বুলবুল সভাপতি নিজে সেই পদটার ভারপ্রাপ্ত দায়িত্ব গ্রহণ করেছেন বোর্ডের কার্যক্রমকে সুষ্ঠুভাবে চালিয়ে নিতে। ক্রিকেটারদের দাবির মুখে, আলটিমেটামের মুখে এই কাজটা করতে বাধ্য হয়েছে ক্রিকেট বোর্ড। তো ঠিক আছে, দ্বিতীয় ম্যাচটা হতে পারতো সময় মতো, তাও হয়নি। ওদিকে কোয়াব উল্টো প্রেস কনফারেন্স করে সুনির্দিষ্টভাবে 5টা কারণ ব্যাখ্যা করেছে। একটা কারণ করেছে যে প্রথম বিভাগ ক্রিকেটের যে সমস্যা চলছে, মাঠে গড়ায়নি খেলা ঠিকমতো, সেই সমস্যার সমাধান তারা চেয়েছে। নারী ক্রিকেটারদের নিয়ে যে যৌন হয়রানির অভিযোগ উঠেছে, সেই অভিযোগটা সম্পূর্ণভাবে নিষ্পত্তি করতে হবে এবং নারী ক্রিকেটারদের সম্মিলিত সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হবে। পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগ তারা কনফার্ম করতে চেয়েছেন এবং বিপিএল থেকে বাদ দেওয়া 9 জন ক্রিকেটারের ব্যাপারে সুনির্দিষ্ট ব্যাখ্যা বিসিবিকে দিতে হবে। এই 5টা মোটা দাগে দাবি করেছেন মোহাম্মদ মিথুনের কোয়াব। সর্বশেষ ঘটনা। সো আমি বলবো যে বিসিবির পরিচালক বৃন্দ, তারা বিভিন্ন সময়, সাংবাদিকরা তো ভাই আপনাকে খোঁচাবেই তাদের সংবাদ বের করার জন্যে, তাদের ভিউ বাণিজ্যকে বহমান রাখার জন্যে। সাংবাদিকরা খোঁচালেই কি আপনি খই ফোটাবেন মুখে, যত্রতত্র কথা বলবেন, যা খুশি বলে দেবেন, আর সেটা নিয়ে নিউজ হবে, সমগ্র দেশের তোলপাড় উঠবে এবং ক্রিকেট বন্ধ হয়ে যাবে? সো নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীলতা, পেশাদারিত্ব এবং গঠনমূলক শিষ্টাচারের বহিঃপ্রকাশ যদি আমরা ঘটাতে ব্যর্থ হই, তখনই কিন্তু এই ধরনের সংকটগুলো তৈরি হয়। বিসিবি একটা পেশাদারি বডি, কর্পোরেট বডি। তারা তাদের সিদ্ধান্তসমূহ অফিসিয়ালি গণমাধ্যমকে জানাবেন, একজন স্পোক্সম্যান থাকবেন, চেয়ারম্যান মিডিয়া কমিটি, তিনি সকল খবরাখবর মিডিয়ার কাছে আদান প্রদান করবেন। হুটহাট করে যে কেউ যে কোনো সময় কথা বলতে পারবে না, বলা উচিত নয়। কথা বললে বন্ধুত্ব হয়, আবার কথা বললেই শত্রুতা বাড়ে, তিক্ততা হয়, এই ধরনের সংকট তৈরি হয়। সো কথা বলায় বাঙালির যে পরিমিতি বোধের অভাব রয়েছে, সেটা কিন্তু বিভিন্নভাবে প্রকট হচ্ছে। আরেকটা দেখেন, সাংবাদিকরা আপনাকে প্রতিনিয়ত কিন্তু তাদের সংবাদের খোঁজে নানা রকমের প্রশ্ন বানে বিদ্ধ করবে। আপনাকে কৌশলে সেগুলো এড়িয়ে যাওয়ার টেকনিক্স জানতে হবে। আসিফ আকবর, গানের শিল্পী, ক্রিকেটের কর্মকর্তা হয়েছেন,
তিনিও বিভিন্ন সময়ে কিন্তু খবরের শিরোনাম হয়েছেন। এম নাজমুল ইসলাম রিপিটেডলি তামিমকে নিয়ে একবার বললেন, ক্রিকেটারদের সবাইকে জড়িয়ে এইবার বললেন। সো কথা বলায় ভাই পরিমিতি বোধ থাকতে হবে, আর না পারলে আপনি কথা বললেন না, জাস্ট কৌশলে সাংবাদিকদের, সংবাদ মাধ্যমকে, গণমাধ্যমকে এড়িয়ে যান, সেই সুযোগটাও আপনার আছে। আমি এই ব্যাপারে দায়িত্বশীল নই, আমি কোনো স্টেটমেন্ট দিতে চাই না, দ্যাটস ইট। এভাবে বললেও কিন্তু এই জাতীয় সংকটকে অত্যন্ত পেশাদারি কায়দায় এড়িয়ে যাওয়া যায়। আমরা দেখেছি এক্ষেত্রে আমিনুল ইসলাম বুলবুল খুবই বিচক্ষণতার পরিচয় দেন। তিনি তার ডিপার্টমেন্ট না হলে অতিকথন করেন না, এবং প্রয়োজনীয় ডিপার্টমেন্ট ছাড়া তিনি নিজে সব বিষয়ে আনসার করতে চান না, সংশ্লিষ্টদের এগিয়ে দেন কথা বলার জন্য। সো এই বিষয়গুলো আমাদের ডিপার্টমেন্টেশন যেমন এনশিওর করতে হবে, একই সাথে আমাদের গণমাধ্যমে কথা বলাও জানতে হবে, যাতে সংকট তৈরি না হয়। এখন আসি খেলোয়াড়দের ব্যাপারে। ক্রিকেটারদের জন্যই ক্রিকেট বোর্ড ঠিকই আছে, কিন্তু ক্রিকেটারদেরও খুব দায়িত্বশীল, গঠনমূলক চিন্তা ভাবনা, আচরণ এবং সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এই যে বিপিএলের মতো একটা খেলা, দর্শকরা টিকিট কিনে নিয়ে মাঠে হাজির, আপনারা খেললেন না, হুট করে জানিয়ে দিলেন খেলবো না। বিসিবিকে তো ভাই একটা মানে মিনিমাম টাইম দিতে হবে। এম নাজমুল ইসলামের বিরুদ্ধে ভেতর ভেতর তারা শোকজ নোটিশ পাঠিয়েছে, 48 ঘন্টা সময় তারাও দিয়েছিল, এবং সেটার মধ্যে কি জবাব দেয় তার পরে না সেই জবাবের প্রেক্ষিতে বিসিবি কোনো অ্যাকশন নেবে। তো সেই সুযোগটা না দিয়ে আপনারা স্ট্রেট খেলা বন্ধ করে দিলেন। এতে কার লাভ কার ক্ষতি হলো? আমরা আন্তর্জাতিকভাবেই বিশ্বকাপে খেলা না খেলা নিয়ে একটা দোলাচলের মধ্যে আছি। ক্রিকেট এমনিতেই খবর বিশ্বব্যাপী, বাংলাদেশের ক্রিকেট, এর মধ্যে আবার ঘরোয়া ক্রিকেটে বিপিএলের এই আসর আপনারা বন্ধ করে দিলেন। চট্টগ্রাম পর্ব কেন বন্ধ করা হয়েছিল? নির্ধারিত 23 তারিখ জানুয়ারির মধ্যেই যাতে বিপিএল সম্পন্ন করা যায়, বিশ্বকাপ অ্যাসাইনমেন্ট আছে সেজন্যে। সেই জায়গায় ঢাকার নির্ধারিত 2 দিন ব্রেকের পর আজ খেলা শুরু হওয়ার কথা, সেটা আপনারা টাইমলি হতে দিলেন না। এই যে আজকের খেলাটা কোথায় নিয়ে বিসিবি শিফট করবে, এত বিপদের মধ্যে কেন আমরা আমাদের ক্রীড়া সংগঠক বিসিবিকে ফেলে দিচ্ছি? আপনি যদি বলেন যে ক্রিকেট বোর্ড ক্রিকেটাররাই চালাবে, তাহলে আপনি ভুল ভাবছেন। আপনি প্রাগৈতিহাসিক আমল থেকে চিন্তা করেন যে বাংলাদেশের ক্রিকেট আজকের এই পর্যায়ে এসছে অক্রিকেটীয় ক্রীড়া সংগঠক, যাদের হয়তো ওই ধরনের স্ট্রং ক্রিকেট ব্যাকগ্রাউন্ড নেই, ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেননি, কিন্তু ক্রিকেটকে ভালোবেসে পরিবারের সোনা গহনা সম্পদ ব্যয় করে ক্লাব চালিয়েছেন, ক্রিকেটে পৃষ্ঠপোষকতা করেছেন, সাংগঠনিক তৎপরতা দেখিয়েছেন, এবং ক্রিকেটকে আজকের এই পর্যায়ে নিয়ে এসছেন। ইয়েস, ক্রিকেট বোর্ডের উন্নয়নে ক্রিকেটারদের অবদান অবশ্যই আছে, স্পন্সরশিপের মাধ্যমে, আইসিসির রেভিনিউ শেয়ারিং অপশনের মাধ্যমে, অনুদানের মাধ্যমে বিসিবি ইনকাম করে ঠিকই, এবং সেখানে ক্রিকেটাররাই মুখ্য ভূমিকা পালন করেন, কেননা তাদের পারফরমেন্সের উপরে আইসিসি, বিশ্ব ক্রিকেটে আমাদের অবস্থান তৈরি হয় এবং সেখান থেকে আমরা রিটার্ন পাই। কিন্তু ক্রিকেটারদের তো খুবই দায়িত্বশীল, পেশাদারি এবং গঠনমূলক সিদ্ধান্ত নিতে হবে, আচরণ করতে হবে, তাই না? সো সবাইকে দায়িত্বশীল হতে হবে, সহনশীল হতে হবে, পরিমিতি বোধের চর্চা করতে হবে, তাহলেই আমরা একটা সুন্দর আগামীর বাংলাদেশ পাব। আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। ক্রিকেট পাড়ায় ঘটে যাওয়া সাম্প্রতিক আপডেটস নিয়ে একটি লম্বা ভিডিও করে ফেললাম, অবশ্যই আপনারা এনজয় করবেন, আপডেটেড হবেন। থ্যাংক ইউ।